হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার ফরেক্স বেসিক টু অ্যাডভান্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে জানাবো স্প্রেড কি, অর্থাৎ কমিশন কি, আরও জানাবো স্টপ লস টেক প্রফিট কি। তো ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে স্প্রেড অর্থাৎ কমিশন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, কারণ ফরেক্স মার্কেটে এখানে অনেক দেশ অর্থাৎ অনেক পেয়ার আমরা ট্রেড করে থাকি। তো এমনও পেয়ার আছে যেটা বেশি স্প্রেড নিয়ে থাকে এবং কোনো পেয়ার আছে খুব কম নিয়ে থাকে। তো আমরা এইগুলো আজকে দেখব। অর্থাৎ আপনি দেখবেন যে একটা ট্রেড ওপেন করলেই প্রত্যেকটা ট্রেড এক লসে ওপেন হয়। এই লসে ওপেন হয় কেন? কারণ আপনাকে যে ব্রোকার যে সুবিধা দিয়ে থাকে, বিভিন্ন মাধ্যমে সুবিধা দিয়ে থাকে, যেমন লেভারেজ সুবিধা থেকে MT4 বিভিন্ন যে সুবিধা দিয়ে থাকে, সেই সুবিধার কারণে ব্রোকার একটি কমিশন নিয়ে থাকে, যেটাকে বলে স্প্রেড অর্থাৎ কমিশন। তো এই কারণে প্রত্যেকটা ট্রেড ওপেন করার সময় আপনার ট্রেডগুলো লস ওপেন হয়ে থাকে। তো আজকে এই বিষয়ে দেখব স্প্রেড কি এ বিষয়ে। তো আমরা একটা গোল্ড মার্কেটে আছি। তো এই গোল্ড মার্কেটে আমরা যদি একটা ট্রেড ওপেন করি, আমাদের ট্রেডটা লসে ওপেন হবে, কারণ এখান থেকে একটা কমিশন ব্রোকার নিয়ে নিছি। তো একটা আমি ক্লিয়ারলি দেখাই। সাপোজ এখানে আমাদের একটাই চিহ্ন নির্দেশ করতেছে যে মার্কেটটা এই পজিশন আছে, কিন্তু এখানে একটা হাইড একটা লাইন আছে যেটাকে বলা হয় আস্ক লাইন। তো আমরা এটা ক্লিক করবো শো আস্ক লাইন। দেখেন একটা রেড লাইন আসছে, তো শো একটা আস্ক লাইন। তো এইটা হলো আমাদের কি কমিশন। অর্থাৎ আমরা যদি একটা বাই ওপেন করি, এখানে এই গোল্ড মার্কেটে যদি একটা বাই ওপেন করি, তো বাইটা আমাদের ওপেন হবে এইখানে, এই যে শো আস্ক লাইনে এখানে আমাদের একটা বাই ওপেন হবে, এবং আমাদের প্রফিট হবে তখনই যখন এই নিচে যে এই লাইনটা যখন আমাদের এই পজিশনে যাবে, তখন এটা আমাদের প্রফিট হবে। অর্থাৎ কি, এখানে আমাদের ট্রেডটা ওপেন হইতেছে কিসের লসে। এটা কতটুকু লস হইতেছে? সাপোজ 50 পিপিটিস, অর্থাৎ 5 টিপস আমাদের লস হইতেছে। এখানে লস মানে এটা ব্রোকার আমাদের থেকে কমিশন, তো স্প্রেড। তো এই ব্রোকারে মানে এই পেয়ারে 5 পিপস আপনার লস হইতে পারে, মানে লসে ট্রেড ওপেন হবে। তো এইখানে আমি যে ব্রোকারে এই MT4 দেখাচ্ছি, সেটা এখানে পিপিটিস। তো পূর্বে দেখাইতেছি পিপস পিপিটিস এগুলো কি, এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। তো আমরা যদি বাই ওপেন করি, আমাদের যে শো আস্ক লাইন, এই রেড লাইনে এখানে আমাদের ট্রেড ওপেন হবে। আমরা ট্রেডটা অর্ডার করছি কিন্তু এই পজিশনে, এই নিচে এই পজিশনে, কিন্তু আমাদের ওপেন হবে উপরে এই রেড লাইনে, এখানে ওপেন হবে, কারণ এইটুক আমাদের থেকে কমিশন নিয়েছে। তো তেমনই যদি আমরা একটা সেল অর্ডার ওপেন করি, আমাদের ওপেন হবে এখানে, কিন্তু আমরা ওপেনটা এখানে ওপেন হবে। তো বুঝতে পারছেন যে স্পিডটা কি, কমিশন। তো প্রত্যেক ট্রেডটা ওপেন করার সময় আপনাদের লস ওপেন হবে। তো এখন আসি এই স্পিড। তো অনেক পেয়ার আছে যেগুলো অনেক স্পিড নিয়ে থাকে। তো রিয়েলে ট্রেড করার আগে আপনাকে জানতে হবে যে কোন পেয়ারে কেমন স্পিড নিয়ে থাকে। তো এগুলো ব্রোকার ভেদে, ইনস্ট্যান্ট ফরেক্স, তারপরে ফরেক্স স্মার্ট, তো এটা এক একটা ব্রোকারে এক এক ধরনের স্পিড নিয়ে থাকে। তো আসি যে আপনার যেগুলো বেশি স্পিড নিয়ে থাকে, তেমন একটা আমরা একটি দেখাবো। এই মার্কেটটা আমরা দেখাবো। এই মার্কেটে কেমন স্পিড নিয়ে থাকে। তো এখানে আমাদের যে শো আস্ক লাইন, এটা আমাদের শো করতেছে না। তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? প্রপার্টিজ, শো আস্ক লাইন। দেখেন এই মার্কেটটা, এই পেয়ারে দেখেন কতটা স্পিড। এখানে যদি আপনি ট্রেড একটা ওপেন করেন,
জাস্ট মিনি লট ব্রোকার একটা একটা যদি ট্রেড ওপেন করেন, এখানে আপনার কমপক্ষে $3 থেকে $4 $4 সমপরিমাণ একটা ট্রেড লস ওপেন হবে। কারণ কি, এই পেয়ারে অধিক স্প্রেড, অর্থাৎ এখানে অনেক কমিশন আপনাকে ব্রোকার এখান থেকে নেবে। তো আমরা দেখি এখানে কত পিপস, প্রায় 100 পিপস, প্রায় 100 পিপস আপনার থেকে কমিশন নেবে ব্রোকার। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যে আমরা যে পেয়ারে ট্রেড করতেছি এইটা কি স্পিড কম, কমিশন কি কম। কারণ দেখেন এখানে যদি আপনি জাস্ট একটা ট্রেড ওপেন করেন, সেল, আপনারা একটা সেল যদি ওপেন করেন, এখান থেকে যদি সেল অর্ডার করেন, তো আপনার প্রফিট হবে কখন, যখন এই রেড কালারটি যখন এর পরে আসবে, অর্থাৎ এইখানে আসবে, এইখানে আসবে। তো এখানে $3 থেকে $4 লটে ট্রেড ওপেন হবে। তো চিন্তা করেন এখানে আপনার প্রফিট আসতে কত লেট হবে। আপনার থেকে অটোমেটিক $3 সে নিয়ে নিছে ব্রোকার। তো যাদের অ্যাকাউন্ট ডিপোজিট খুবই কম, তাদের জন্য এই সকল পেয়ারে ট্রেড না করা উত্তম, কারণ এখানে কমিশনটা অনেক। তো এইসব ক্ষেত্রে আপনারা দেখবেন, আগে ডেমোতে প্র্যাকটিস করবেন যে আমি যে পেয়ারে ট্রেড করছি এটার কমিশন কেমন, এ বিষয়ে বিস্তারিত আপনারা দেখবেন। তো আশা করি এই সে স্প্রেড কমিশন এটা বিস্তারিত মানে বুঝতে পারছেন। তারপর যদি বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করতে ভুলবেন না। এবার আসি আমরা স্টপ লস টেক প্রফিট কি। স্টপ ফরেক্স মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান, অর্থাৎ এখানে যদি আপনি এটাকে পেশা হিসেবে নিতে চান, অথবা আপনাকে এই স্টপ লস টেক প্রফিট, ওটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট। মনে করেন আপনার অ্যাকাউন্টে $100 ডিপোজিট আছে, এখানে আপনি একটা ট্রেড ওপেন করলেন, মানে একটা ট্রেডে আপনি কতটুকু লস গ্রহণ করবেন এবং কতটুকু টেক প্রফিট নেবেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। তো আমরা যেটা করে থাকি ফরেক্সে 1:2, অর্থাৎ যেটুকু লস নিব তার থেকে লাভ নেব 2 গুণ, এটাকে বলা হয় 1:2। তো একটা ট্রেড ওপেন করার সময় আপনি স্টপ লস দিয়ে দিতে পারেন, অথবা পরবর্তীতে মডিফাই করতে পারেন। তো এটা আমি দেখাইতেছি। সাপোজ গোল্ড মার্কেট বর্তমানে যে পজিশন আছে, আপনি এখান থেকে একটা বাই ওপেন করবেন, এই পজিশন থেকে একটা বাই ওপেন করবেন এবং আপনি স্টপ লস দিবেন। এই পূর্বের যে ক্যান্ডেল আছে, ক্যান্ডেলের নিচে বাই মানে স্টপ লস দিবেন। এবার আমার টেক প্রফিট থাকবে কি 1:2। সাপোজ এইখানে আপনি 1:2 দিচ্ছেন। তো যদি এখানে ট্রেড ওপেন করে মার্কেট যদি এখানে যায়, তাহলে আপনার কি হবে, লাভ হবে, অর্থাৎ এতটুকু আপনি প্রফিটেবল হয়েছেন। যদি মার্কেটটা আপনার বিপরীতে আসে, এই পজিশন আসে, তাহলে আপনার স্টপ লস হিট করবে। তো আপনি যদি এখানে স্টপ লস না দিয়ে থাকেন, যদি মার্কেটটা আরও নিচে আসে, তাহলে আপনার কী হবে, একসময় আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। তো এই কারণে আপনি মার্কেটে স্টপ লস দিয়ে দেবেন। তো এটা হলো এসএল এর গুরুত্ব, অর্থাৎ এসএল এর ফুল নেম হলো স্টপ লস। তো স্টপ লস বুঝতে পারছেন। এবার হচ্ছে টেক প্রফিট, অর্থাৎ আপনি কতটুকু লাভ নেবেন। তো এখানে মার্কেটটা আসলো, কিন্তু আপনি টেক প্রফিট দেন নাই, আপনি ট্রেড করে মার্কেট থেকে কোথাও চলে গেছেন, দেখলেন মার্কেট এই পজিশনে ঠিক গেছে কিন্তু এখানে থাকতে পারে না, মার্কেটটা আবার ব্যাকে এই পজিশনে আসছে। তাহলে কি হলো, আপনি যে লাভে ছিলেন সে লাভটা কি হয়েছে, লাভটা কমে আসছে। যদি আপনি এখানে টেক প্রফিট দিয়ে দিতেন, তাহলে আপনার এখানে টিপি হিট করতো, অর্থাৎ এখানে আসার পরে ট্রেডটা অটোমেটিকলি ক্লোজ হইতো, লাভে ক্লোজ হইতো। তো এই কারণে মার্কেটে স্টপ লস দেওয়া প্রয়োজন। তো দেখলেন কি আপনার টেক প্রফিট হিট করতো, বাট আপনি টেক প্রফিট ফিট করেন নাই, আলটিমেটলি কি হলো, মার্কেটটা আপনার এসএল হিট করছে, অর্থাৎ স্টপ লস খাইছেন। তো এই কারণে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে এসএল টিপি প্রপারলি সেট করতে হবে। তো নেক্সটে কোনো এক ভিডিওতে দেখাই দেবো কিভাবে একটা প্রপারলি মানে ঠিক পজিশনে কীভাবে একটা এসএল টিপি ফিট করবেন, এবং আপনাদের মানি ম্যানেজমেন্ট নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেব। তো এর পরবর্তীতে যে ভিডিওটা দেওয়া হবে সেটা থাকবে ফরেক্স MT4 সম্পর্কে, কীভাবে MT4 এর বিস্তারিত আপনারা ব্যবহার করতে পারবেন। তো এ সম্পর্কে ভিডিও থাকবে। এর পূর্বে দেখাইছি MT4 কীভাবে মোবাইল ফোনে ইউজ করবেন এ বিষয়ে।
এটা যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে যাই দেখবেন। তো আশা করছি এই স্টপ লস টেক প্রফিট নিয়ে আপনারা কিছুটা হলেও ধারণা পাইছেন। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলবেন না। আর স্টপ লস টেক প্রফিট মানি ম্যানেজমেন্ট এ বিষয়ে বিস্তারিত ভিডিও দেব, অবশ্যই সাথে থাকবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রইল।